সালমান খান যেখানেই হাত বুলিয়েছেন সেখানেই সোনা ফলেছে, তা হোক সিনেমা কিংবা রং তুলি। বহুমুখী প্রতিভার অধিকারী সালমান খানের আঁকা ছবিগুলো দেখলে সেগুলোকে বাতিল বলে গণ্য করার কোনো উপায় আপনি খুঁজে পাবেন না। তার আঁকা ছবিগুলো তার মতোই চমকপ্রদ। আধুনিক চিত্রশিল্পীদের কায়দা কানুন তিনি ভালোই আয়ত্ত করেছেন বলা যায়। নিজ হাতে আঁকা ছবির তার একটি বিশাল কালেকশন রয়েছে। ভারতীয় এই প্রভাবশালী নায়কের আঁকা ছবি নিয়ে আরও একটি তথ্য জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। তা হলো তার এক একটি ছবি লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকায়ও বিক্রি হয়। আর এই ছবি সব টাকায় চলে যায় তার নিজের প্রতিষ্ঠিত এনজিও বি হিউম্যান অর্থাৎ মানুষ হও এতে। এক নিলামে মা ও সন্তানের ভালোবাসার প্রতিফলন হয় এমন একটি ছবি, যে ছবি তারও খুব পছন্দের। সেই ছবির দাম উঠেছিল মাত্র 20 লাখ টাকা। তাই ওই নিলাম থেকে তিনি ছবিটিকে প্রত্যাহার করে নেন। তার ওই সিদ্ধান্ত যে অমূলক ছিল না তা সবাই বুঝল যখন সেটি 2,20,00,000 রুপিতে বিক্রি হলো। এবার তার কিছু ছবি দেখে আপনার মনের স্বাদ পূরণ করুন। 1. তার আঁকা ছবির প্রধান বৈশিষ্ট্য হলো শান্ত, সৌম্য ও চিন্তাশীল কোনো মানুষের মুখাবয়ব। এই যেমন গৌতম বুদ্ধের এই ছবিটা। 2. বুদ্ধের আরও একটা ছবি। 3. প্রায়শই তার ছবি আঁকার একটি বিষয়বস্তু দ্বারায় ঈশ্বরের একত্ব, যার মূলে তার নিজ ধর্মীয় বিশ্বাস কাজ করে। এই ছবিতে কতগুলো ঈশ্বরকে আপনি দেখছেন? আপনাকে একটি সূত্র দেই। 3টি ভিন্ন বিশ্বাসের প্রতিনিধি এখানে রয়েছে। 4. যীশু খ্রিস্ট তার আঁকা ছবির একটি প্রধান বৈশিষ্ট্য। এই ছবিগুলো তা প্রমাণ করবে। 5. তার অভিনীত ব্লকবাস্টার ছবি বাজরাঙ্গি ভাইজানের শুটিং চলাকালে এই ছবিটি এঁকেছিলেন। পরে অবশ্য এটি তিনি কারিনা কাপুরকে গিফট করেন। টুইটারে এ তথ্য তিনি জানিয়েছেন। 6. তার আঁকা ছবির মধ্যে রোমান্টিকতাও রয়েছে। এই ছবিটির মধ্যে আপনি কি হাম দিল দে চুকে সনমের কোনো গন্ধ পাচ্ছেন? 7. বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকেই আছেন যারা তার সিনেমা নয় বরং ছবি আঁকার ফ্যান। তিনি তার আঁকা বিভিন্ন ছবি তার প্রিয় সহকর্মীদের গিফট করেন। এই যেমন আমির খান, বনি কাপুর, শ্রীদেবী তো অন্তত সালমানের আঁকা 2টি ছবি তার বাড়ির ওয়ালে ঝুলিয়ে রেখেছেন। 8. গজনী ছবির পর সালমান খান একটি পোর্ট্রেট আমির খানের জন্য তৈরি করেছিলেন। তার প্রিয় বন্ধুদের সাফল্যমণ্ডিত সিনেমাকে স্মরণীয় করে রাখতে তিনি প্রায়ই এমনটা করেন। 9. একটি ছবিতে তিনি কিংবদন্তি রাজ কাপুরকে এঁকেছিলেন। পরবর্তীতে তা রাজ কাপুরের নাতি রণবীরকে উপহার দেন। 10. নিজের ছবিগুলো সালমানের কাছে অনেক মূল্য, তাই মাঝে মাঝে এগুলোকে নিলামে চড়াতে তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। আর যদি তিনি এটা করেনও তবে ওই টাকা চলে যায় তার দান খয়রাতের খাতে। 11. সালমানের বাবা নামকরা স্ক্রিপ্টরাইটার সেলিম খান বলেছিলেন তার ছেলের প্রতিভার জন্য তিনি এক গর্বিত পিতা। তিনি বলেছিলেন সন্তানের এমন বহুমুখী প্রতিভার জন্য কোনো বাবা গর্বিত না হয়ে কি উপায় আছে। তার আঁকা এক একটি ছবি তার এক একটি সফল সিনেমার মতোই ব্যাপার। 12. শুটিংয়ের ফাঁকে হিজিবিজি আঁকা তার একটি অভ্যাস। এই যেমন এক টুকরো কাগজে ভগবান শিবকে তিনি আঁকার চেষ্টা করছেন। ইন্ডিয়ান আইডল জুনিয়রের সেটে গিয়ে তিনি সব কর্মীকে ছবি আঁকার প্রতিভা দেখিয়ে চমক দিয়েছিলেন। ঘটনাটা এমন, ওই সেটে সোনাক্ষী সিনহা যখন তার মেকআপে হাত বুলাচ্ছিলেন এবং বিশ্রাম করছিলেন, 10 মিনিটের ওই ফাঁক সময়ে তিনি একটি মামুলিন কাগজে এঁকে ফেললেন ভগবান শিবকে। এ সময় সবার চোখই ছানাপড়া হয়ে যায়। শুধু তাই নয়, সালমান সোনাক্ষীকেও ছবি আঁকার পাঠ দিয়েছিলেন। সোনাক্ষী বলেছিলেন, আমি একজন ফ্যাশন ডিজাইনার, তাই আমি জানি কিভাবে ছবি আঁকতে হয়। যদিও রং তুলি হাতে নিলে আমার মাঝে একটা ভয় কাজ করত। সালমান আমার সেই ভয়টিকে দূর করে দিয়েছে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।